নতুন করে মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধের আগুনের প্রথম ধাক্কা লাগলো ষড়যন্ত্রের কাশিমবাজার খ্যাত আমেরিকার দোসর বাহরাইনের গায়ে। বাহরাইনের ধনীদের সাজানো বাগান তছনছ করেছে ইরানের প্রতিশোধের মিসাইল। আকাশে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্রের ঝড়, কেঁপে উঠছে মার্কিন নৌঘাঁটি। সব মিলিয়ে এক ভয়াবহ বার্তা দিচ্ছে খামেনির যোদ্ধারা। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী হামলাগুলোর একটি বলে একে কঠিন প্রতিশোধ হিসেবে তুলে ধরছে আইআরজিসি। একই সঙ্গে উপসাগরীয় এই রাষ্ট্রের জন্য এটি হয়ে উঠছে পক্ষ বেছে নেয়ার নির্মম পরিণতির প্রতীক। আর এই তীব্র হামলার মুখে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে পালাতে বাধ্য হয় মার্কিন সেনারা। যুদ্ধবিরতির পরও এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এখনো নিভে যায়নি। যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও স্পষ্টভাবে দৃশ্যমান যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার প্রভাব। ইরানের সাথে সম্পর্কের টানাপোড়েন আর ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের ফল ভোগ করছে বাহরাইন। ইরানের পাল্টা আঘাতে কেঁপে উঠছে উপসাগরীয় এই দেশ। স্থানীয় সময় শনিবার বাহরাইনের আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্রের ঝড়। সরাসরি হামলার শিকার হয় আমেরিকার ঘাঁটি। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ অভিযান পরিচালনার অন্যতম প্রধান কমান্ড সেন্টার এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাহিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর একটি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি, যেখানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে জুন মাস পর্যন্ত কয়েক দফায় ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঘাঁটির ভিতরে আঘাত হানে। এতে মূল কমান্ড হেডকোয়ার্টার, ১ ডজনেরও বেশি ভবন এবং সামরিক যোগাযোগে ব্যবহৃত 2টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করেনি পেন্টাগন। হামলা শুরু হলে অধিকাংশ সেনা ও কর্মকর্তা পালিয়ে যাওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, অবকাঠামো নয়, মানুষের জীবন রক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা কৌশলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এরই মধ্যে